এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সাল যখন ইংরেজরা এদেশের মাটি ত্যাগ করেছিল, তখন বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া একটি উপমহাদেশের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। ধর্মভিত্তিক বিভাজনের কারণে এই উপমহাদেশটিকে প্রথমে ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত করা হয়েছিল। তখনকার সময় পাকিস্তানকে দুটি আলাদা নামে ডাকা হতো, এক হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার দিক দিয়ে একটি শক্তিশালী হওয়ায় তারা পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক, রাজনৈতিক এবং নানা রকমের শোষণ চালাতে থাকে। 1952 সাল তখনকার পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিরা রীতিমতো সাংস্কৃতিক আগ্রাসন চালাতে থাকে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যখন বাংলার দামাল ছেলেরা রক্ত দিল রাজপথে, তখন থেকেই বাঙালিরা বুঝতে পেরেছিল স্বাধিকারী আসল মুক্ত না হলে এই নিপীড়ন চলতেই থাকবে। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর নানা রকম হেনস্থা করতে থাকে। তারা সরকারি, সামরিক, বেসামরিক সব খাতেই নজরবিহীন বৈষম্যের শিকার হয়। এসব কিছুর কারণে বাঙালিরা ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। 54 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 66 এর 6 দফা, 69 এর গণঅভ্যুত্থান তারই ইঙ্গিত। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুদ্ধদীপ্তে একটি কাজ করে বসে, যা ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। বঙ্গবন্ধু আকার ইঙ্গিতে পুরোটাই বুঝিয়ে দিলেন বাঙালিকে এবার স্বাধীনতা সংগ্রামী করতে হবে। কিন্তু তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা করেননি, কারণ তখন তার নিজের এবং তার উপস্থিত জনতার জীবনের সংখ্যা ছিল। 25 মার্চ পাকিস্তানিরা যখন শান্তির পথ বেছে নিল না, তখন জেনারেল রাও ফরমান আলী খান, জেনারেল নিয়াতি, শিক্ষা খান এদের মাস্টার প্ল্যানে সরাসরি বাঙালিদের উপর হত্যার মহোৎসবে মেতে উঠে পাকিস্তান হানাদার বাহিনীরা। সেই রাতেই বঙ্গবন্ধু গ্রেফতার হবার পূর্বেই বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করে। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। এরপর চট্টগ্রাম বেতারে আওয়ামী লীগ নেতা MMA হান্নান দ্বিতীয়বার বঙ্গবন্ধুর হয়ে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 27 মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঙালিদের স্বাধীনতার ঘোষণা দেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. এর পরপরে শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।